আল্লাহ বলেন হাবিব 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে। নবী বলেন না, হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! 313 জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক, অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আসছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে কথা হইনা, অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় থেকে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার 2 ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাইগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল। 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার 2 ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় না। বিটা বাড়ি ছাইরা আসছি, এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে, কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে 13টা বছর এক চাটিয়া মাইর খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গা এখনো শুকায় নাই, পোশাক নাই, অস্ত্র নাই, আমার মন মানে না। কেমনে রে আমি তাদেরকে নিয়ে যুদ্ধের সামনে প্রস্তুত করি? যদি শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আর দিন থাকবে না, আল্লাহ বললেওয়ালা কেউ থাকবে না। তাই আবার হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক রে আমার কলিজার টুকরা সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবীরা 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া মাইর খাইছে। আল্লাহ শরীরের জখম এখন পর্যন্ত শুকায় নাই গো। কত সাহাবীর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে, পোশাক নাই, অস্ত্র নাই, পেটেও খাবার নেই, শরীর মারাত্মক দুর্বল। 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল। আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী, আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত হাজির। বারবার আল্লাহর নবী বলেন, মালিক তোমার জমিনে যদি তোমার দিন টিকায় রাখতে চাও গো, আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও, তোমার কাছে সাহায্য চাই, এই যুদ্ধে আমারে বিজয় দান করো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল
করতে পারি না। 13টা বছর আমার বন্ধু তার সাথে সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো, আঘাতের পর আঘাত সহ্য করলো, রক্তাক্ত হইল। আমি বন্ধুরে বলেছিলাম বন্ধু যেন প্রতিবাদ না করে রে। এরপরেও 13 বছর মারি খাই এখন মক্কায় আসছে, মদিনায় আসছে। মদিনায় এসে 1 বছর থাকতে পারলো না। শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। রমজান মাস, পেটে খাবার নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায়? আল্লাহ তখন ডাক দিয়া বলেন, নবী গো আপনি কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না গো নবী। সাহাবীরাও নবীকে বুঝায়, গো নবীজি কাঁদেন না। নবীজি বলেন, সাহাবীরা রে তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? নবীজি কতটুক দিল ভাঙ্গা মন লিয়া বলে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলে, নবী গো আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মূসা নবীর উম্মত? মূসা নবী যুদ্ধে যায় তখন তার উম্মতেরা বলছিল, মূসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই। নাউজুবিল্লাহ বলতেন না। বনি ইসরাইলের উম্মত এত মারাত্মক ছিল, এরা মূসা নবীরে কয় আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি আমরা কিন্তু মূসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দুনু জাহানের বাদশা, দুনু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। যুবক আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান। আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামেন। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছাইরা দেওয়ার নাম। কথা হয় না? কেউ যদি গায়ে পাড়াতে ঝগড়া করতে চাচ্ছে ছাইরা দিবে, এরে ছাইরা দেওয়ার না, কারণ অতিরিক্ত নরম মনে করছে আপনাকে, তাই ছাইরা দিবেন না। এবার আল্লাহ কয় মাথার ফাগড়ি খুলেন, মাজায় বাঁধেন। কোথায় বাঁধতে হয়? সবসময় কি ফাগড়ি খালি মাথাত রাখো? কথা বল না, ঠিক সবসময় ফাগড়ি মাথা না, মাঝে মধ্যে কোমর, মাঝে মধ্যে কোমর বান্ধ। যদি মাথার পাগড়ি মাথায় থাকে দেখবেন আপনারা বেশি মূল্যায়ন করে না, হুজুর মনে করে একটার পর একটা অপবাদ আপনার উপরে দেওয়া হয়, তখন মাথার পাগড়ি মাথায় বাঁধবেন, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইবেন। তখন ঠিক নেই। ইসলামে শুধু খালি মায়ের খাওয়ার কথা বলা হয় না, মায়ের দেওয়ার কথা হইছে। 13 বছর মায়ের খাইছে, 10 বছর শামসুর মতো কুবাইছে। ঠিক না বেটি? হ্যাঁ, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে দেখবেন 27টা যুদ্ধে রাসূল নিজের সেনাপতি ছিল। আমরা তসবির মধ্যে ইসলাম লিখছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা নাম হচ্ছে ইসলাম। ইসলাম এত সোজা না। ইসলাম সুবহানাল্লাহর মধ্যেও না, ইসলাম বিরানির মধ্যেও না, ইসলাম নাচানাচির মধ্যেও না, ইসলাম গাওয়াগাবির মধ্যেও না। ইসলাম খালি মাথায় পাগড়ি না, মাঝে মধ্যে সাইজ করাও ইসলাম। ফিরাগি দিয়ে আমরা ইসলাম শুরু করছি, অত ফিরাগি আবার ইসলামে নাই। কথা বলেন না? দি শাহজালাল সিলেটের, আপনাদের এটা তো আপনাদের ইতিহাস। শাহজালাল ইয়ামানি আইছিল সিলেটে, আয়া খালি তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, কথা কয় না। ওনার এক কণ্ঠে ওই বেঈমানের
বিল্ডিং ভাঙিয়ে ফিরে গেল গা। আর উনি কায়া তসবি দিয়ে খালি ইসলাম কায়েম করছে না, যেখানে যারা তরবারি গান এটা করছে। তরবারি দিকেছে, তরবারি আসিল হাতে। আমরা পাইছি ওর ইসলামটারে ফিরাগির মধ্যে, আর ফিরাগির মধ্যে লাভ বেশি। গরম বইয়া বইয়া মুরগি পাওয়া যায়, গরম বইয়া বইয়া ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়, আর মহিলাদের যত জমানো ডিম আছে সব তার খানকার ভিতরে চলে যায়। এটা সব সহজ ব্যবসা। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হইল ফিরাগি ব্যবসা। মায়ের যে পরিমাণ ডিমের গড় আর যে পরিমাণ খালা মুরগি, কেরে রে রাসূল দিল রক্ত, তুই দি খালি মুরগি খাস, ঘটনা কিটা? আর যত সরল, তারপরে লেখাপড়া কম যে এলাকাটা, এইগুলা বাচ্চা নাই, এই বন্ডগুলা। মানে শিক্ষিত মানুষটা কিন্তু সচেতন। শিক্ষিত মানুষের কাছে চান্স পায় না, তো বুঝ জ্বালায়, যেটা বন্ডামি। কিন্তু যত মূর্খ মানুষগুলো আছে, লেখাপড়া না, ইডির কাছে গিয়ে এরা আড্ডা জমায়। দুনিয়ার কোনো কিছু নাই, এরা দুনিয়ার কোনো কিছু বুঝেও না। বাস এর ঘরের মুরগি যা আছে সব খাই আসে। শিয়ালে যেভাবে খায় হে ওইভাবে খায়। কষ্ট পাইতেছেন? ফিরের বিরুদ্ধে না, আমরাও ফির মুরিদি পছন্দ করি, আমাদেরও ফির মুরিদি আছে। কিন্তু আমরা যেই সমস্ত ফির ধরছি, এরা এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। হ্যাঁ, বুঝেননি কিচ্ছু? ফির শব্দের অর্থটা এটা হলো ফার্সি শব্দ। ফির পিতা ফার্সি শব্দ। বলুন ফির কি? ফার্সি একটা শব্দ। এটাতে যদি আরবিতে যান তাহলে মুর্শিদ। এর যদি আপনি বাংলা ব্যাখ্যা করতে যান তাহলে হয় উস্তাদ। কথা হয় না ঠিক? সুজা বাংলা বলেন ফিরসাব অর্থ কি? উস্তাদ। ফিরসাব অর্থ উস্তাদ। তাহলে আমি যারে ধরব সে আমার উস্তাদ। উস্তাদের যোগ্যতা থাকতে হবে কিনা? কারণ উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে উস্তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নাই? আপনি যেই ফিরে ধরছেন জিগাইবেন, হুজুর কোন মসজিদের জুম্মা ভরান আপনি? দেখবেন হবে হ্যাঁ করস করে, ভরাই না, হাতে ফরাস না করে, খালি যে মুরগি খাস, হ্যাঁ সুরার করে জোড়া মুরগি খাস, ফরাস না করে। এরপর আরেকটা গুতা দিবেন, কোন মাদ্রাসাত ফরাস? হ্যাঁ করস করে, ভরাই না, ফরাস না করে, মুরগি দিয়ে খাস। সুরা তুই না বলে আমার উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। তুই কিতা শিখাইবে আমাদের? না কোনো মাদ্রাসাত করাস, না কোনো মসজিদের খতিবগিরি করস, তুই দিয়ে খালি মুরুখ খাস। আর চুল খত্তা লাগছে বিটেন্দের মতো, এটা দিয়ে সে হেলার আমার কয় কেরামতি জাহির করে। বন্ডার ঘরের বন্ডা গলা আছে না নাই? এটি বলে তো আপনারা শরীরে মানে আগুন লেগে জায়গা। কিন্তু নিঃস্বার্থে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কোনো ফিরো না, জীবনে আমি পর্যন্ত মুড়ি ধুইছি না, কোনো ফিরের কাছে মুড়ি দিছি না। আর আমার মা বাবাই সবচেয়ে বড় ফির আমি মনে করি। আর ফির মানে তো উস্তাদ। আমার তো উস্তাদ আছে, হেফাজতের মহাসচিব আমার উস্তাদ, আমরা তো উস্তাদ আছে। সুতরাং এর ভর আবার ফির কিতা? নামাজ কালাম শিখন লাগবে, উস্তাদের লেগে শিখুন। আমার তসবিহ তালিম যা দিবার উস্তাদে দিয়া দিব, শেষ। মা বাপ যতদিন পর্যন্ত আছে, যেখানে দোয়া কবুল, হেরে 1 কেজি গুস্ত খাওয়ায় না, আর জডারে নিয়ে খাওয়ায় 1 কেজি গুস্ত। তোর মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল। মা বাপরে খাওয়াস না কেটে? হ্যাঁ, মা বাপরে খাওয়া, জডারে খাওয়াস কেটে? আমাদের কি ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুক। হ্যাঁ, এখনো সজাগ হন, এখনো সচেতন হন। উন্নত যুগে আপনারা বসবাস করতেছেন, এই জাহিলিয়তের যুগে, অন্ধকার যুগে এখনো কেন ফিরে রয়েছেন? মাদ্রাসাগুলি চলতেছে না, বছরের পর বছর বন্ধ হয়েছে, কিন্তু মাজারের ভিত্তিতে এদের টেকার অভাব নাই। এখানে হুদুদি নিয়ে টেকা পালায়। টেকা কি হিসাবে খায়? বলেন, আমি মাজার বিরোধী না, আবারও বলছি, আমি নিজেও শাহজালাল মাজারে গেলে ওইদিকে গেলে জিয়ারত করে যাই। কারণ ওলিরা তো নিঃসন্দেহে ভালো ছিল, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে, এদের তো দোষ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে টাকা দিচ্ছি খাইতো কেনা? কমন চেঞ্জ আছে তো সবার। বলুন, টাকাটা খাইতো কেনা? জবাব দেন। হিসাবে খায় খবর থেকে খায় কেনা? খাদেমরা খায়। কেনা খায়? খাদেম। খাদেমের দেখবেন দাড়িও নাই, মুছও নাই, ক্লিন শেভ, ল্যাম্প প্রৌজা দিয়া গাড়ি চালায়, যেটা 1 থেকে 1.5 কোটি টাকা গাড়িটার দাম। আমি নিজে দেখছি তো, খাদেমদের 1.5 কোটি টাকার গাড়ি। কারণ একদিনের ডেগের ভিতরে সেই পরিমাণ উঠে, এটা কয়েক কোটি টাকা উঠে যাবে। কথা হয় না? কোটি টাকার গাড়ি চালা। তুমি না খাইয়া নিয়ে দিয়েছে বাবার দরবারে। বাবা তো খাইছে না, খাইছে বাবার বাবা।
কথা হয় না? আর কোনদিন আপনার বুঝিব অলিরা সঠিক, অলিরা এদেশে বন্ডামি করে যায় নাই, অলিরা দেশে ইসলাম প্রচার করে গেছে। বলুন অলিরা কি করছে? ইসলাম প্রচার করছে। আজকে অলির নাম বাংলায় বন্ডরা ব্যবসা করে যাচ্ছে। কথা কোন বাস্তব না বাস্তব? গাইবি মাজার উঠে জায়গা বলে আসেনি বন্ডামি? কথা হয় না? ওহি দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা সুকা মানুষ দইরা, বুকা সুকা মানুষ দইরা পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। বাস্তব না বাস্তব? বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করছে খাইয়া না রক্ত দিয়া? রক্ত দিয়া। আমাদেরকে শিখায়া গেছে রক্ত দিবা ইসলাম জিন্দা হবে। সুবহান। যুবক ভাই, জানি আমার কথা অনেকেই ব্যথা পাইছেন, অনেকের মনে আঘাত লাগতে পারে। আবারও বলছি, পীর বিরোধী আমরা নয়। আল্লাহর ওলিরা জমিনে আইসা ইসলাম প্রচার করে গেছে। বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এদেশে পীরদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। অস্বীকার করলে ঈমান থাকবে না, কারণ আমরা অস্বীকার করব না, কারণ এদেশে পীর মাশায়েখরা না আসলে ইসলাম প্রচার হতো না। ফিররা তো সঠিক, কিন্তু ফিররে বাংলায় খাইতেছে আমরা। বাস্তব না বাস্তব? যুবক ভাই, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইসলাম প্রচার। কি কথা কয় না? ওলিরাও ইসলাম প্রচার করছে, আমরাও ইসলাম প্রচার করব, কিন্তু শরীয়তের ভিতরে। কথা কয় না? রাসূলের সুন্নাহ আল্লাহর হুকুম দুটোটার সমন্বয়ে ইসলাম প্রচার করতে হবে। ব্যক্তিগত মন গড়া করা যাবে না। যারে পীর মানবো, যারে উস্তাদ মানবো, তার যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা নাই, তার কাছে যাব না, কারণ সে তো নিজেই গুমরা, আমারও গুমরা বানাবে। আমি যখন কোনো পীর দরবার দেখবো কোন মাদ্রাসায় সে পড়ায়, যদি শিক্ষিত হয়, পড়ানোর যোগ্যতা থাকে, আমি তার কাছে মুরিদ হব, আপনারাও হবেন, এতে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা মুরিদ হন, কিন্তু উস্তাদ যোগ্যতাশীল একজন উস্তাদ দরকার আছে না নাই? কথা হন না আমার যুবক ভাইরা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নবীজির জন্য কত পাগল ছিল। সাহাবীরা বলে, নবী গো, রক্ত দিব, সামনে দাঁড়াবো, পিছনে দাঁড়াবো, ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো, আপনার শরীরে রক্ত লাগতে দিব না, একটা তীর পড়তে দিব না। আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি কান্দে, আল্লাহ বলেন, নবী গো কান্দেন না। ইসলাম শুধু তাসবির মধ্যে না, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যে না, ইসলাম শুধু ফিরাগির মধ্যে না। ফিরাগির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বলছি, এখান থেকে আপনাদেরকে এত দূর গিয়া বুঝাইছি, ইসলামটা শুধু ফিরাগির মধ্যে শেষ না। যেই রাসূল হাত দিয়া ইতিমের মাথা হাত বুলাইয়া দিছে, রাসূল ইতিমের মুখে খাবার তুলে দিছে, এই রাসূল ২৭টা যুদ্ধে তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে। এটার নাম ইসলাম। বলুন কোনটার নাম ইসলাম? খালি তাসবিহ হাতে লইয়া হেপ মাওলা খানার মুরগি খাওয়ান, এটার নাম ইসলাম না। ২৭টা যুদ্ধে রাসূল তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে, এটার নাম ইসলাম। ১৩ বছর মার খাইছে, পরের যে মদিনায় গেছে এরপর আর মাইন নাই, খালি মার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব মাথার পাকড়ি মাজায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান। সাহায্য করব, কিন্তু রাসূল কয় না। বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন।
আল্লাহ কয় নবী গো কেমনে করলে আপনি খুশি? কয় আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে? নবী বলেন না, হবে না। 2000 পাঠাই না, 2000 পাঠাইলো হবে না। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে? 313 জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক, অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে, কথা হইনা, অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার 2 ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাইগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীরা এত পাগল। 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার 2 ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় না। 20টা বাড়ি ছাইরা আসছি। এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে, কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারবে? সাহাবীরা প্রস্তুতি নিল। কিন্তু ওই যে 11 বছরের বাচ্চা, তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। 2 ভাই প্রতিজ্ঞা করছে, আমরা 2 ভাই আবু জাহেলের মাথা নিব। অথচ এখানে উমর আছে, সবচেয়ে ভিআইপি সাহাবীদের মধ্যে যোদ্ধা সাহাবীরা অনেকেই উপস্থিত। আমির হামজা সহ সব বড় বড় সাহাবীরা উপস্থিত। তারাও এখনো টার্গেট নেয় নাই, কারণ আবু জাহেল সাধারণ কোন সৈনিক না, সবার সেনাপতি, এবং সে কিন্তু খুব সুঠাম দেহের অধিকারী। কয়েকজনকে আবু জাহেল একাই রাখতে পারে, এমন ক্ষমতা আবু জাহেলের। কিন্তু 11 বছরের বাচ্চা 2 জন, তারা 2 জন মাঠে লাইমা খালি টার্গেট হলো আবু জাহেল। বলুন টার্গেট কে? এই 2 বাচ্চা গিয়া জিগায় আবু জাহেল কোনটা? অন্যরা কয় বেড়া আবু জাহেল তো যুদ্ধের ময়দান আছে, এরা মানুষের দেয় দমক। হয় আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে সুন্দর আর লম্বা, এটাই আবু জাহেল। গর্দানটা দেখো অনেক বড়। 2 ভাই হয়েছে, আর কিছু লাগতো না। এরা যুদ্ধ করতেছে, আর এই 2 ভাই কোন রকম চিপা এরা মানুষে মারেও না, খান শুধু তো ইডি দেখলে সেটা দিয়ে অন্যদের মারামারি শুরু হয়েছে। আরে ছোট মানুষ চিপা চাপা দিয়ে ঢুকতেছে, ঢুকতে আবু জাহেলের গুড়া পর্যন্ত গেছে। আবু জাহেল প্রথম কিন্তু এরা ঠিকই দেখছে, দেখে এতটা গুরুত্ব দিছে না।
আরো টিটকারি কথা, মোহাম্মদ কি পরিমাণে এতিম মিসকিন হয়েছে, যুদ্ধ করার সৈনিক পাইছে না, এই বাচ্চা আচ্চারিয়ে ভাড়াইছে। কাগে কইলাম মোহাম্মদ এর বুদ্ধি শুদ্ধি কম, এই বাচ্চাগুলি কেমনে যুদ্ধের ভিতরে ফাড়াইল। টিটকারি মস্কারি করতেছে, এত গুড়ার উপরে ছোট ভাই দুইটা নিচে, এটা গুড়ার আডুর মধ্যে ফিরে থাকে। এক ভাই কি করছে, তরবারি দিয়ে গুড়ার ফায়ের মধ্যে মারছে খুব। গুড়ার ফায়ে যখন খুব মারছে, আবু জাহেল কি বসা থাকবো না, ফিরে যাব। যেই মাত্র গুড়ার থেকে উইলটা ফোরছে, ফোরা মাত্র আরেকবার ডাইরেক্ট গর্দনাত মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। এক সেকেন্ড দেরি কথা, দেরি করলে সমস্যা। কিন্তু আবু জাহেল তো ট্রেনিং প্রাপ্ত সেনাপতি, ওই যে ফরবার সময় তরবারি ঘুরাইছেন, এক ভাইয়ের হাত কেটে গেছে। এক ভাইয়ের হাত কেটে সামরার মধ্যে এইভাবে ঝুল্লা রয়েছে। কিন্তু হাত কাটার সাথে সাথে তরবারি আর হাতটা লই ওই ডাইরেক্ট গর্দনা, দেরি নাই, গর্দনা দিতেই গর্দনা শেষ। সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে বড় যোদ্ধা 1000-এর মধ্যে এই আবু জাহিল মারল মাত্র 11 বছরের বাচ্চা। ওই যে অহংকার নিয়ে ঢুকছি, আল্লাহ কয় তোরে বড় কোন সৈনিক দিয়ে মারবো না, লজ্জাজনক মৃত্যু তোকে দিব, 11 বছরের বাচ্চা দিয়ে তোর গর্দান কাটছি। সুবহান। গর্দান কাটতে লাইছে, এখন কাটছে যে এই দুই পায় তল আল্লাহু আকবার হয়ে চিৎকার শুরু করছে, আল্লাহু আকবার হইয়া, আর হাত একটা ঝুল্লা রয়েছে চামড়ার সাথে। এটাই বড় মারাত্মক বিরক্ত করতেছে। এক হাত আছে আর এক হাত নাই, এটা বিরক্ত করে, এটা ঝুল্লা রয়েছে। তো ইমানের জজবা কি পরিমাণ দেখেন, এটা ডিস্টার্ব করে দিকে এটার মাটির মধ্যে ফালাইছে, ফালাই ফাড়া দিয়া ঠান মাইরা সিরা ফালাইছে। ছিল ইমানি, ইমানের বল ছিল। 11 বছরের বাচ্চা মুআজ আর মুআজ, দুইটা ভাই আবু জাহিলকে নজরে রাখা সর্বপ্রথম আবু জাহেলের গর্দানকে উড়াইয়া দিল। কিন্তু মারল তো এক ভাই। এবার দোনো ভাই দৌড়াইয়া রাসূলের সামনে গিয়া কয়, নবী গো, আবু জাহেলকে আমরা খতম করেছি। নবী অবাক হয়েছে, কি তা কয়, এটা কি হাসাও? আমরা মারছি তো ভাই। হ্যাঁ কয় হুজুর, হ্যাঁ মারে না, আমি মারছি। মুআজে কয় আমি মারছি, মুআজে কয় আমি মারছি, দুইজন লাগছে ঝগড়া। এর মধ্যে রাসূল দুইজনের তরবারি হাতে নিয়েছে, নিয়ে দেয় একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহিলের রক্ত। রাসূল বুঝছে হেতে মারছে আবু জাহিলের, এতে গুড়ারে মারছে। কিন্তু এই মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, সাবধান, আপনি বলতে যায়েন না যে গুড়ার রক্ত আর মানুষের রক্ত, বলবেন দুটাতেই আবু জাহিলের রক্ত এবং দুজনই মারছে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, তোমরা দুই ভাই মারছো, দুনো ভাই মারছো, তবে একজন গনিমতের মাল পাইবা, আরেকজনে পাইবা না। রাসূলের এই কথার উদ্দেশ্য হলো একজন শাহাদাত বরণ করবে। কথা বুঝতেছেন? আমার দুই ভাই বাস পাখির মতো লাপাইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। 1000 সৈন্য বাহিনীর সঙ্গে 313 জন যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক ভাইরা, 313 জনের হাতে কিন্তু 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, কিন্তু 1000 অস্ত্র বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যারা আছে, তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকে এক একজন চিৎকার দিয়ে যুদ্ধের ময়দান থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা চিৎকার দেখ দিয়াই দৌড়তে দৌড়তে পালাইতে থাকে। একজনে জিগায়, ঘটনা কি? মাত্র 313 জন, আমরা 1000, ঘটনা কি? ডুইকা চিৎকার বারো কেন? বলে, আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢুকছি তরবারি লইয়া, সাহাবীরা তাকায়া দেখি তরবারি আকাশে উঠায় একটা, কিন্তু উপর থেকে লামে 70টা। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আকাশের দিকে উঠা একটা, কিন্তু উপর থেকে পরে 70টা, উপর থেকে পরে 70টা। এই ভয়াবহ পরিস্থিতি দেখে বেঈমানরা পাগল হয়ে গেছে। আর সাহাবীদের হাতে আল্লাহ এমন একটা জজবা দিল, তারা এইভাবে কুবানি শুরু করছে, কসুর মতো খাইটা ভালানিছে, হামানে সেদানি শুরু করছে। সুবহানাল্লাহ। 1000 অস্ত্র বাহিনীকে জাগাতে একেবারে সাইজ করে ফলায়া দিছে। একজনও যেতে পারে নাই। কিছু কয়েকটারে জাহান্নামে পৌঁছাইছে, আর কিছুরে বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক বাপ, লম্বা ঘটনা।
তাই সংক্ষেপ করার জন্য বদরের যুদ্ধ থেকে আমি চলে গেলাম, কারণ এই যুদ্ধের ইতিহাস কইতে গেলে আজকে 1-1.5 ঘন্টা দরকার। আমি শুধু বুঝাইতে চাই সূরাটা কেন নাজিল হইল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় দান করছে আল্লাহ, সাহাবীদেরকে বিজয়ী ঘোষণা করছে। 313 জন সাহাবী 1000 বেঈমানকে কুচি কাটা করছে। সুবহান। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহিল্লাকে 11 বছরের বাচ্চা কুবায়া মারছে। সুবহানাল্লাহ। গর্দান আলাদা করছে। আমার যুবক ভাই, এইভাবে একটা দুইটা যুদ্ধ নয়, একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় কয়েকশো, প্রায় 27টা 28টা যুদ্ধ 6 বছরের ভিতরে হয়েছে। কয় বছর? 6 বছরের ভিতরে অসংখ্য অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। প্রায় 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, বাকিরা সাহাবায়ে কেরামদেরকে বানায়া দিছে। 6 বছর পর্যন্ত টানা যুদ্ধ হলো রে। যুদ্ধের এক প্রান্তে একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় হতে পারে নাই। বলুন তো দেখি, সাহাবীরা কি অস্ত্রের বলে জিতছে না ইমানের বলে? ইমানের বলে। বেঈমানদের অস্ত্রের বল ছিল, কিন্তু সাহাবীদের ইমানই বল ছিল। তাই হাজার হাজার বাহিনী লইয়া ঢুকে এক একটারে হুতায়া বিছনার সাথে শোয়াত হয়। সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর যুদ্ধ হইল। 6 বছর পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেলেন হজ করার জন্য। হজ করার জন্য মক্কায় গেলেন, নিরাপদে হজ করলেন, উমরা করলেন, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? হইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে আজকে দেখছি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি, হজ করছি নিরাপদে, উমরা করছি নিরাপদে, আবার নিরাপদে মদিনায় আসছি। সাহাবীরা বলে, হাবিব, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হলো আপনার স্বপ্ন বাস্তব। আমরা আপনার স্বপ্ন শুনিয়া আমরা এখন উদ্দেশ্য নিছি আপনার সঙ্গে আমরা মক্কায় যাব। কোথায় যাব? মক্কায় যাব কি করার জন্য? হজ করার জন্য। হ্যাঁ, কথা বুঝতেছেন? মূল আয়াত কেন নাজিল হয়েছে এই ঘটনা দিয়ে আমি ওয়াজ শেষ। কিন্তু আমি দেখলাম বহু মুনাফিক হইয়া মানুষ বাড়িতে যাইতেছে। কি হইয়া যাইতেছে? কথা দিয়ে কই আসতে ঘটনা কিতা? আমি যারা ওয়াদা করে বসাইলাম কইলো যাইতো না, কিন্তু এখন দেখলাম যে কিতা হইয়া যায়। আরো জোরে কই, আরো জোরে। আল্লাহ মাফ করুক। এরা কয় আমি 5-10 মিনিট বইলে কি আপনারা কি মির্কি বেমারা ধরবো নি? আপনারা যে কষ্ট আমার বেশি হইতেছে। 5-10 মিনিট বসেন, লড়াচড়া করেন না। এই জন্য এইসব মাহফিলগুলাতে 9টা অথবা 8:30টায় তুল্লা দিলে, কারণ আমাদের মাহফিলগুলার শ্রোতা আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে লোক আসে। চিন্তা করে রাত 12টা বাজে জায়গাতে আমরা বাড়ির যাবো কেমনি? তখনই মানুষ উঠাউঠি শুরু করে। তাহলে একটা মানুষ উঠার কথা নয়, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে। গভীর রাত হয়ে গেলে আর বসতে চাইলেও পারে না, এটা আমরা বুঝি। এই জন্য এত দূর আনলে পরে আপনারা তাড়াতাড়ি বসায় দিবেন। শ্রোতা দূর থেকে আসে, এটাই স্বাভাবিক। শহর থেকে অনেক শ্রোতা আসছে, আরো দূর দূরান্ত থেকে আসছে। ওই তাহেরপুর থেকে দেখছি লোক আইছে। আপনারা কি বুঝতেছেন? দূর থেকে আসে না, তেরা যাইতো কেমনে? এই জন্য আমাদের বয়ান শেষ হওয়ার কথা 10:30টায়। তাহলে আপনারা মাঠটা জমজমাট পাইবেন। ভুল করেন, আপনাদের অঙ্কে ভুল করেন। আচ্ছা 10 মিনিট বসেন। বলুন, রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? হ্যাঁ, স্বপ্নে। কি দেখছে? সাহাবীদেরকে লইয়া গেছে মক্কায় হজ করার জন্য, ওখান থেকে নিরাপদে মদিনায় আসছে। সাহাবীরা কয়, হুজুর 6টা বছর ধইরা আমরা মদিনায় আসছি, বিটা বাড়ি ছেড়ে এলাম, মা বাপ ছেড়ে এলাম, আত্মীয় স্বজন ছেড়ে এলাম, একটা বারের জন্য মক্কায় যেতে পারলাম না, আর খানায় কাবা জিয়ারত করতে পারলাম না। আমরার বড় আফসোস, আপনি যেহেতু স্বপ্ন দেখতে লাইছেন, চলেন আমরা হজ করতে যাব। কত বছর পরে? 6 বছর পরে। সাহাবীদের আবদারের কারণে রাসূল বলল, লো আমরা যাই। প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবী মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত নিছে। বেড়া বকরি যা টা আছে সব লইয়া।
গেছে মক্কায় হজ করার জন্য। মক্কায় গেছে 500 কিলোমিটার দৌড়াইয়া, গিয়া মক্কার থেকে 19 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। সেখানে রাসূল তাঁবু টাঙাইছে, অবস্থান করছে। কিন্তু এই গোয়েন্দা বাহিনী খবর পৌঁছাইছে মক্কায় আবু সুফিয়ানের কাছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, তার বাহিনী নিয়ে হুদাইবিয়া পর্যন্ত আইসা পড়ছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল কি যুদ্ধ করতে আসছে না হজ করতে আসছে? কিন্তু গোয়েন্দা কি জানাইলো? মক্কা দখল করতে আসছে। এখন আর রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। এবার আল্লাহর হাবিব একজন দূত পাঠাইলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কার ভিতরে। উসমানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ব্যবসা বাণিজ্যের কারণে। উসমান গিয়া বলেন, এ মক্কার লিডাররা শোনো, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আসছি হজ উমরা করার জন্য। আমাদেরকে হজ করতে দাও, আমরা নিরাপদে মদিনায় চলে যাব। মক্কার মানুষ হযরত উসমানকে তারা বন্দী করে ফেলল। 3 দিন হয়ে গেল রে, হুদাইবিয়ার মধ্যে হযরত উসমান নাই। খবর হয়ে গেল হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি করছে? আল্লাহ যাওই গেছে গেছে, আবার যেটি বইয়ের সিটিতে মুর্দা। কি করছে? আপনার সামনে ওয়াজ করেন থেকে ময়মনসিংহ এর মানুষের ওয়াজ করেন আরো মজা। ময়মনসিংহ এর থেকে খারাপ। বলুন কি করছে? বন্দী করছে। কিন্তু খবর আসছে নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কালি কইছে হত্যা করছে, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হজ উমরা হলো পরের বিষয়, আগে আমার সঙ্গে হাত মিলা। যারা আমার উসমানকে হত্যা করছে রে, আমি নবী তাদের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। সব সময় কি রাসূল নরম ছিল? কথা বলেন না দি, সব সময় সুবহানাল্লাহ পড়ছে। হাবিবে কিবরিয়া বলেন উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। মেজাজ গরম হয়ে গেছে, বায়াত হইছে। সাহাবীরা গোজর হাত মিলাইলাম আপনার সঙ্গে, এটারে কয় বায়াত, এটারে কিতা? আর আমরা দেশের বায়াত হইল সাইলে ডাইলে খিচুড়ি। বায়াত গ্রহণ করছে কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। কিসের জন্য? সাহাবায়ে কেরাম বলেন হাবিব উসমানের রক্তের প্রতিশোধ নিব। এবার প্রস্তুতি নিলেন। এর ভিতরে মক্কায় খবর হয়ে গেছে আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কানে খবর গেছে উসমানকে হত্যা করছো, তাই প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য। আবু সুফিয়ান সর্বনাশ সর্বনাশ, 6 বছর নাই খেয়ে যাইছে। যদি আবার লাগে তো হমানে বাড়ি ঘুরাইয়া ফিরে যাবে। তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুদাইবিয়া দাঁড়াইছে। দাঁড়াইতেই রাসূলের চেহারার পরিবর্তন হয়ে গেছে। রাসূল মনে করছিল আসছে বুঝি কিতার লাগিয়া হত্যা করছে, কিন্তু এখন যে হত্যা করে নাই, তাহলে যুদ্ধ করার দরকার আছে। রাসূল কি যুদ্ধ করতে আসছে? হত্যা কর, আপনারা সামনে ওয়াজ করেন কেন? হত্যা করছেনি। তাহলে রাসূল যে বায়াত গ্রহণ করলো রক্তের প্রতিশোধ নিব, এখান থেকে কি বুঝলেন? রাসূল গায়েব জানতো। হত্যা করেন না দি, গায়েব যদি জানতো তাহলে উসমানকে হত্যা করলো না, বন্দী করে রাখলো। এই রাসূল তো তখন বায়াত গ্রহণ করে না, মূলত বন্দী করে রাখছে। ওয়াজ করতে এমন বিরক্ত লাগে, অসহ্য লাগে, এতে যৎক্ষণ সময় বয়ান করি খুব খারাপ লাগে। তা এটা তো হবিগঞ্জের আর সুনামগঞ্জ আর মৌলভীবাজার আর এগুলো তো এক বিভাগের মানুষ। আপনারা যদি খাসলত থাকে তা আমি আবার ভাবনার মানুষের দোষারোপ করে তো লাভ নাই। এই দোষ দিয়ে আমার গোষ্ঠীর মধ্যে আছে। এলে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন, বলুন রাসূল গায়েব জানতো। এই আকীদা সঠিক করতে হবে। রাসূল যদি গায়েব জানতো তাহলে উসমানের হত্যার কথা শুনেই রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত না। যাই হোক, মক্কা থেকে তখন বড় বড় লিডাররা রাসূলের সামনে আইছে। আয়া হয় ঘটনা কিতা? আমরা যুদ্ধ করবে? শোনো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই,
আমরা যে হজ করতাম, মক্কার বর্ডার খুলে দাও, আমরা মক্কায় যাব, তোমরা সাথে যুদ্ধ না কিচ্ছু না, হজ করে আমরা চলে যাবো। ওনা যদি যুদ্ধ করেন, শুনো 13 বছর মারছ, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে আসছি। এর ফরনিষ্ঠুর মক্কার মানুষ কয় হবে না, বদরের যুদ্ধে অনেক মাইল মারছে আমাদের বাপসা ছাড়ারে, প্রতিশোধ আছে ভিতরে, আমরা মক্কায় ঢুকতে পারবা না। আর যদি ঢুকতে চাও চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে ঢুকতে হবে। রাসূল কয় চুক্তিতে রাজি। চুক্তি হইল 10 বছরের চুক্তিনামা। কয় বছরের? কাগজ দিয়েছে 10 বছরের চুক্তিনামা। 10টা বছরের চুক্তিনামার মধ্যে আমরা যে যে চুক্তি দিব, এই চুক্তি মানলে হজ করতে পারবেন। রাসূল কয় আমি রাজি। 1 নাম্বার হলো এই বছর হজ করতে পারবেন না। চিন্তা করেন কত খারাপের গরু খারাপ। হয় বছর হজ করতে না, এহরাম খুলে খুলেন খুলেন খুলেন, কোনো কাম হইতো না। চিন্তা করেন 1400 সাহাবীর মধ্যে উমর কিন্তু আছে। শয়তান উমরে দেখলে ডরায়। উমরে তরবারি বাইর করে আর ঢুকায়, বাইর করে আর ঢুকায়। হুজুর অনুমতি দিন। এই জায়গার মধ্যে আর এই বছর হজ করতে না। আগামী বছর আপনারা আইসা এই হজের কাজা করবেন। রাসূল কয় আমি রাজি। সাহাবায়ে কেরাম সাহেব মা এটা কি কয়? আমি রাজি হইলে কেমন হইব? এটা তো অসম্মানজনক। আমরা হুদাইবিয়ার দ্বার প্রান্তে আসি, যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে ফিরাইয়ে দিতেছে আমরা চলে যাওয়ার জন্য। আপনি কি মানতেছেন? রাসূল কয় আমি মানছি। রাসূল মানলে সাহাবীদের কোনো কিছু করার আছে? সাউন্ড নাই, ঠিক আছে মানলাম। 2 নাম্বার চুক্তি হলো মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনার মানুষ তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে। রাসূল কয় মানলাম, কিন্তু আপনারা মদিনার থেকে কোনো মানুষ মক্কায় আসলে আমরা ফিরাইয়া দিতে পারবো না। বলুন এই যে চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা এবং অপমানজনক। রাসূল কয় আমি মানলাম, আমি রাজি। কিন্তু 1400 সাহাবীদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন অপমানজনক চুক্তি রাসূল কেন মেনে নিচ্ছে? এরপরে কয় আরো আছে, আর কি তা আর হইল 10 বছরের ভিতরে আপনারা আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসূল কয় এটাও মানলাম। সাহাবায়ে কেরাম কয় সর্বনাশ, এইভাবে যদি মানতে দেয় আরো জানে কি তা মানাইব। এক পর্যায়ে ঠিক আছে তাহলে কাগজ করেন, স্টাম্প করেন, উভয় পক্ষের দস্তখত লাগবে। তো ওই হেরার পক্ষে 4-5 জন আর আমাদের পক্ষ থেকে রাসূল। এটা লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলীকে। আলী কলম লইয়া লিখতেছে, মক্কার এতজন সর্দারের নাম লিখছে, এরপরে লিখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র রাসূলুল্লাহ লিখছে, এখন এরা এই চুক্তি আমরা মানি না, তোরাই সবকিছু দিলে এখন মানি না। কেন মানুষ না? কাগজের মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইেন। যে রাসূল লইয়া আজকে এত বছর ধরে দরবার, রাসূল মানি না দেখে তুই তোমরা মদিনা গেছ। রাসূল মানলে তো তোমরা মক্কায় থাকতা। আমরা তোমারে রাসূল মানি না বিদায় এত যুদ্ধ, এত দ্বন্দ্ব। কাগজের মধ্যে যদি রাসূলই লেখা থাকে, তো কাগজে কলমে তোমার রাসূল মানি নিলাম। সুতরাং কাগজেও রাসূল থাকতে পারবে না। কত খারাপ চিন্তা করেন। কিন্তু এখন তো আর সাহাবীদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। হযরত ওমর তরবারি বাইরে হুজুর অনুমতি দেন। আল্লাহ রাসূল কথা থামো। হযরত ওমর বলেন হাবিব, তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা? 6টা বছর যুদ্ধ করছে, একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই। সবগুলার ইচ্ছা মতে কোবাইছি। এখন শুধু একটা অনুমতি দেন, একটা বেঈমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না। ওমর কয় আমি একা 60টার গর্দান 60টা ফিরাই দিব। রাসূল কয় থামো। আবার ওমর থামছে। হযরত আলী রে কইলে, হযরত আলী কয় আমি আপনার চাচাতো ভাই, কোনদিন আপনার অবাধ্য হই নাই। আজকে আমি আপনার অবাধ্য হলাম, কারণ আমি আলীর হাতের কলম দিয়া রাসূল শব্দটা কেটে দিতে পারবো না।
আগো নবীজি, আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, আর আমাদেরকে যদি আপনি বলেন রাসূল কেটে দিতে পারবো না। রাসূল দেখলেন কোনো সাহাবী রাজি হবে না, তাই রাসূল নিজে কলম দিয়া রাসূল কেটে দিছে। যেই মাত্র রাসূল কেটে দিল, 1400 সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেল, চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কারণ এটা এত অপমান, এত অপমান কোনদিনই সাহাবীরা মেনে নিত না। 4 জন আইছে বড় বড় লিডার, সবগুলা গর্দান খাইটা জায়গা ঝুলাইয়া দিত। খালি নবীর অর্ডার পাইতেছে। সাহাবীরা বলে, নবী গো, বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। যেই রাসূল নাম টিকায় রাখার জন্য 13টা বছর মার খাইলাম গো নবী, 6টা বছর যুদ্ধ করে বারবার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। রাসূল নাম টিকায় রাখার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শেষের নাম রাসূলুল্লাহ কেটে দিল, বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, ধৈর্য ধারণ করো, আমি সব গুনাহ মেনে নিলাম, সব চুক্তি মেনে নিল। এবার যখন রাসূল অর্ডার দিল, এই বছর আর হজ করলা জবাই করো, যার যার বকরি বেড়ান ছিল সব এখানেই জবাই করো, হুদাইবিয়ায় জবাই করো, জবাই করে এখান থেকে আমরা চলে যাব মদিনা। সাহাবীদের মন খুব ভাঙ্গা, কিন্তু সাহস পায় না রাসূলকে কিছু বলতে। কিন্তু উমর তো একটু গরম, উমরের সে তুই গেছে। উমর হুজুর আমার কিছু কথা আছে। কি কথা? বলে আর ধৈর্য ধরতে পারছি না, আমার একটা কথা আছে। বলে কও। বলে আমার কথা হইল, আপনি সত্য রাসূল? রাসূল কহ, আমরা কি সত্যের পক্ষে আছি? কহ। এরা কি বাতিল? কহ। আপনি সত্য রাসূল, আমরা হকের পক্ষে আছি, এরা বাতিল। মাঝখানে কিসের এত চুক্তি? মাঝখানে কিসের এত চুক্তি? আর আপনি স্বপ্ন দেখছেন, আমাদেরকে বলছেন মদিনায়। আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন না ভুল দেখছেন? কথাটা এখন যে কথাটা বলছে, এটা কি আগের মতো না একটু ব্যতিক্রম? বিতর্কিত ভঙ্গিমায় হযরত ওমর রাসূলকে বলছেন, আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন? এখন রাসূল দেখছে প্রশ্নের উত্তর ভালো না, প্রশ্নটা ভালো নয়, ভালো ভঙ্গিমায় করে নাই। তাই রাসূলও বিতর্কিত ভঙ্গিমায় বলছে, কেন? তাহলে আপনি তো স্বপ্নে দেখলেন নিরাপদে মদিনার থেকে মক্কায় হজ করতে আসছি, আবার মক্কার থেকে নিরাপদে মদিনায় গেছে, আপনি স্বপ্নে দেখছেন। তা আমরা যে মক্কার ভিতরে ঢুকতেই পারলাম না, হজ করুন দূরের কথা, বেজ্জতি হইয়া অপমানিত হইয়া এখন মদিনায় যাইতেছে, আপনি দেখলেন কি আর হইল কি? তখন রাসূল বলল, উমর, আমি স্বপ্ন দেখার পরে তোমারে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? এই কথা কি তোমার বলছি? না। তুমি এমন প্রশ্ন আমার করলা কেন? আমার স্বপ্ন যে আজকে বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই। স্বপ্ন তো বাস্তবায়ন পর হইতে পারে। উমরের কথা তো ঠিক। এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল। কি হইল? প্রশ্ন করতে গিয়া হেরে গেল, তাই আর সামনের দিকে বাড়াইল না। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে। মদিনা যায় আর চোখের পানি ছাড়ে, কলিজার মধ্যে একটা ব্যথা। আমাদেরকে 1400 সাহাবীদেরকে দাঁড় করাইয়া নবীর নামটা কেটে দিল রাসূলুল্লাহ। সইতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায়। মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে, প্রত্যেকটা সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেছে, এত কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে আসছে। যেই মাত্র মদিনায় আসছে, রব্বে কারীম জিবরাইল পাঠাইয়া সূরা ফাতিহার আয়াত নাযিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে সূরা ফাতিহা এর এই আয়াতগুলো নাযিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতগুলো কোরআনে ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, 10 বছরের চুক্তি নামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ না থাকার কারণে
আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজার মধ্যে প্রচন্ড ব্যথা। একটাই কথা, কেন রে কাগজ থেকে রাসূলুল্লাহটা বাদ দিয়া দিল? আমি জানতে চাই গো নবী, আপনি কি 10 বছরের রাসূল বানাইছি? না, আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই, কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি। সমস্ত নবীদের নবী বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, দু জাহানের বাদশা বানাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আপনি নবী। কিন্তু 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি? 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবীরা যে কষ্টটা পাইছে, আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা আল্লাহ নাজিল করে জানায়া দেন নবী গো, এই এমন একটা আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনের ভিতরে ঢুকায়া দিলাম। দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, কিন্তু আজকে যেই জায়গায় আমি রাসূলুল্লাহ উঠায়া দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। জোরে কোন সুবহান। সূরা ফাতিহা নাজিল করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা পাইছেনি? ওই শুরুতে কইছিলাম যে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হইছে, ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা বল না, দিক ইয়াদ থাকবো কেমনে? মনোযোগ তো নাই। শুরুতে কি কইছিলাম? এই সূরার একটা আয়াত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে, বুঝলাম নেই? এই আয়াত নাজিল হয়েছে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর নবী কি কষ্ট কম পাইছে? কথা হয় না? আমার হাবিব বড় আশা লই মক্কা থেকে মদিনার থেকে মক্কায় গেল রে, 500 কিলোমিটার দূরত্ব। মনে বড় আশা ছিল খানা কাবাটা জিয়ারত করব, বিটা বাড়ি ছাইরা আসছিলাম একটু দেখব, 2টা রাকাত নামাজ পড়ব। সাহাবীদেরকে লইয়া নবী বড় আশা লইয়া মক্কায় গেছিল। মক্কায় ঢুকতে দিল না। বলুন তো দেখি, আমার নবীর কষ্ট লাগছে না? উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে। আল্লাহ কয়, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তাই বন্ধুরও খুশি করে দিলাম। সূরা ফাতিহা তখন নাজিল করে আল্লাহ, প্রথম অংশটা নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। আল্লাহ জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما নাজিল হয়ে গেল, বন্ধুরে বন্ধু খুশি কইরা দিল। আর এই সূরা ফাতিহা নাজিল করে রাসূলকে বলি, নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র মেন কারিগরি ছিল এই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে দিয়া দিছে।
এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। বুঝতে পারছেন নাজিল কেন হইল? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।